শুভ পঞ্চমী। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে শুরু করেছেন, অনেকে হয়তো এই মুহূর্তে বাসে ট্রামে রয়েছেন। জানলা দিয়ে তাকান, প্যান্ডেলে যাওয়ার আগে একটু রাস্তায় দেখুন, মা হয়তো ইতিমধ্যে চলে এসেছে প্যান্ডেলে প্যান্ডেলে, কিন্তু যেখানে যেখানে মা আসেননি, ম্যাটাডোর করে একদিক থেকে মা আসছেন এবং অন্য দিক থেকে ছোট্ট দুর্গা সে যাচ্ছে। শকটে করে ছোট্ট দুর্গা যখন বিসর্জনের জন্য যাচ্ছে, আমরা বোধনের অপেক্ষা করছি। কাল মায়ের বোধন, কিন্তু এ বোধনের আগেই দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। বিসর্জন হয়ে গেল ছোট্ট দুর্গার। আমি কেন এই ছোট্ট দুর্গা, অভয়া, তিলোত্তমা, পটাশপুর, কলকাতা, এই নামগুলো বদলে বদলে যাচ্ছে, ঘটনাগুলো একই রয়েছে। এবং এই ঘটনাগুলো থেকে একটা জিনিস উগ্রভাবে বেরিয়ে আসছে, যেটা কাম্য নয়। পুলিশের প্রতি বাংলার মানুষের ভরসা একেবারে তলানিতে, ভরসা করতে পারছে না পুলিশকে। পুলিশ কোন মুখে নিজের ক্রেডিবিলিটি আবার বাড়াবে, তার জবাব বাংলার মানুষ চায়। কারণ আমরা যখন এই উমা নিয়ে কথা বলছি, আমরা যখন এই অভয়াদের নিয়ে কথা বলছি, তখনই আমরা দেখতে পাচ্ছি সিবিআই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে বলে মনস্থির করছে, যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা অভিজিৎ মণ্ডলকে নিয়ে। এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি। একটি ধর্ষণ এবং খুনের মামলা, সেই মামলায় প্রমাণ লোপাটের সাথে একজন পুলিশের ইন্সপেক্টর জড়িত। ভাবুন, এরপরেও আমাদের আস্থা রাখতে হবে পুলিশের প্রতি। তার কারণ, পুলিশ বা পুলিশিং যদি ভেঙে পড়ে কোনো সমাজে, দুর্বৃত্তায়ন শুরু হবে, মাৎসন্যায় শুরু হবে, সেটা আমরা চাই না। কিন্তু পুলিশকেও বুঝতে হবে, পুলিশ আজ এই অবস্থায় যে দাঁড়িয়ে রয়েছে, তার জন্য সম্পূর্ণভাবে পুলিশের বড় কর্তারা এবং তার উপরে যিনি বসে রয়েছেন অর্থাৎ পুলিশ মন্ত্রী, তারা দায়ী। এই যে অভয়াকে নিয়ে আমরা কথা বলছি, অভয়া কে? অভয়া একজন ডাক্তার ছিলেন। অভয়ার বন্ধুরা কারা? তারাও ডাক্তার ছিল। অভয়ার জন্য এত মানুষের আবেগ, এত ডাক্তার, এত ইঞ্জিনিয়ার, এত সমাজের এত মানুষ অভয়ার জন্য লড়ে যাচ্ছে, তবু বিচারটা এখনো অভয়া পেল না। অভয়া কিন্তু বিচার পায়নি এখনো। আমরা জানি না কবে পাবে। আমরা এটাও জানি না যারা প্রমাণ লোপাট করলো তারা প্রত্যেকে জেল হাজত লাভ করবে কিনা। অভয়াই যেখানে বিচার পেল না, সেখানে উমারা বিচার পাবে তো? কলকাতা শহরের আরজিকর মেডিকেল কলেজেই যখন এই ঘটনার এখন অবধি কোনো সমাধান বা কোনো ধরনের কোনো ফাইনাল কনক্লুশন টানা গেল না, সেখানে সন্দেশখালী বা কুলতুলির মেয়েরা বিচার পাবে তো? এই আশঙ্কাটা আমার শুধু নয়, এই আশঙ্কাটা বোধহয় আপনাদের। এবং সে কারণে আজ আমি প্রশ্ন তুলছি এবং তার পাশাপাশি আপনাদের প্রত্যেককে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কেন পুলিশের প্রতি এত অসূয়া প্রকাশ করছে বাংলার জনতা। আজ আমি ঠিক করেছি, আপনারা যারা উৎসবের মেতে উঠেছেন, আপনারা যারা পঞ্চমীতে মেতে উঠেছেন, আপনারা মেতে উঠতে পারেন, আপনারা প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছেন। কিন্তু যারা বাড়িতে রয়েছেন, যাদের মনে হয়েছে যে কোনো এক আলো আধারী, কোনো এক ধূসর ঘরে বসে, বাইরে প্যান্ডেলের লাইট রয়েছে, আলোকসজ্জা রয়েছে, মাইক থেকে পুজোর গান আসছে, তারপরেও যাদের মনে হয়েছে আজ অভয়ার জন্য একটা ঘন্টা কাটাই, আজ উমার জন্য একটা ঘন্টা কাটাই, আজ তাদের জন্য জবাব চায় বাংলা। শুনুন, অভয়ার মা বাবার কথাগুলো শুনেছেন, এই কুলতুলির ছোট্ট উমার মা বাবার কথাগুলো শুনুন। প্রথমে বাবার কথা প্লিজ শুনুন, প্লিজ। আমার বাচ্চার সঙ্গে এরকম যে ঘটনা ঘটেছে, আমরা চাই যে যেন আর কোনো মায়ের বুক না খালি হয়,
যেন আর বাবার বুক না খালি হয়। দোষী যে বা যারা আছে যেন ফাঁসি চাই আমরা। সমাজে তো কোনো নিরাপত্তা নেই, এই সমাজে আমরা বাস করি। সমাজ শেষ হয়ে গেছে, সমাজ ভালো নেই। যে আজ থেকে আমার দুটো বাচ্চা আছে, আমি আর স্কুলে ভর্তি করাবো না, বাড়িতে বসিয়ে রাখবো। দুটো বাচ্চা রয়েছে বাড়িতে, তাদের আর আমি স্কুলে টিউশনে পাঠাবো না, তাদের বাড়িতেই পড়াশোনা করাবো। এটাই তো আসলে চেয়েছিল ধর্ষকেরা। আফগানিস্তানের তালিবানরা ঠিক যেভাবে ছোট ছোট মেয়েদেরকে সন্ত্রস্ত করে ঘরে পাঠিয়ে দেয়, ঠিক সেভাবেই যেন সন্দেশখালি, কুলতলি বা অন্যান্য জায়গায় এই ধর্ষক যারা, তারা তো এটাই চেয়েছিল যে মেয়েরা বাড়িতে থাকুক, মেয়েরা বাইরে না বেরোক। এটাই তারা চেয়েছিল। এবং দেবী বন্দনার মাঝে এটাই কি হতে আপনি দেবেন? যদি না দেন, গর্জে উঠুন, এখনো সময় রয়েছে। অভয়াও বিচার পায়নি, উমাও বিচার পায়নি, এগুলোকে জেনারেলাইজ করবেন না। পুজো আসবে, আরো অনেক পুজো আসবে, অনেক অনেক উৎসব আসবে, বিচার একবারই দেওয়া যাবে। বিচারটা কবে হবে? উমার মা, আজ আবারও বলছি, যারা আগামী 1 ঘন্টা অভয়া বা উমাকে নিয়ে কাটাতে চান, তাদের স্মৃতির উদ্দেশ্যে কাটাতে চান, তারা প্লিজ জবাব চায় বাংলা দেখুন। আপনি যদি উৎসবে মেতে উঠতে চান, মেতে উঠুন, কোনো কিচ্ছু বলার নেই। আপনার গান শুনতে ভালো লাগলে গান শুনুন, কোনো কিচ্ছু বলার নেই। কিন্তু গান বাজনা, ফুচকা খাওয়া, আনন্দ করা, ভিআইপি গেট দিয়ে ঠাকুর দেখতে যাওয়া, বাসে মোচ্ছব করা, সব কিছুর মাঝে অভয়ার মা বাবার বক্তব্যগুলো আপনারা শুনেছেন। ছোট্ট উমা, কুলতলির ছোট্ট উমার মায়ের বক্তব্যটাও শুনুন, কারণ মাতৃবন্দনার মাঝে মাতৃ হাহাকার শোনাটাও আমার মনে হয় বাঙালি বা সহনাগরিক হিসেবে আপনাদের কর্তব্য। শুনুন প্লিজ। যারা আমার বাচ্চাকে এইভাবে বিসর্জন দিয়ে দিল, তাদের শাস্তি চাই। নারী নিরাপত্তা থাকলে আর আমার বাচ্চাকে তো বিসর্জন দিতে হতো না। কারণ আমার বাচ্চাকে যে শাস্তি দিয়েছে তাকে তো শাস্তি দিতেই হবে। আপনি তো লড়াইটা করবেন। 100 বার করবো। মা শোনালাম, বাবা শোনালাম, বাবার কথা, মায়ের কথা, কিন্তু এ বাংলাতে আরো অনেকের কথা আপনাকে শোনাতে হবে। পিসি, উমার পিসি, কুলতলির যে 10 বছর বয়সী মেয়েটি, তার পিসি। আমি জানি আপনার অনেক ব্যস্ততা রয়েছে, আপনার সবচেয়ে বড় ব্যস্ততা এই মুহূর্তে পঞ্চমী হয়ে গেছে, কাল ষষ্ঠী। ষষ্ঠীর দিন মায়ের বোধন, নতুন উদযাপন, নতুন জামা কাপড়, সব কিছু। কিন্তু পিসির বাইট আপনি শুনতেও পারেন, না শুনতেও পারেন, কিন্তু যদি শোনার পরে আপনি 1 মিনিটের জন্য কেঁপে ওঠেন, তাহলে বুঝতে হবে যে না, আমরা বেঁচে আছি, আমরা স্বাভাবিক আছি। কি বলেছে পিসি? ভুলে গেছেন? আরেকবার শুনি। আজকে আমার মেয়ে 2022 সালে রেপ হয়ে মারা হয়েছে, আমার 9 লাখ টাকা গেছে, আমি কোনো বিচার পাইনি, আমি পাগলের মতন হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই রাজ্যের দালাল মন্ত্রী আমার থানায় থেকে দিনের পর দিন ফোন করছে, এত টাকা নিন, আপনি সরে যান, এত টাকা নিন, সরে যান। আমার মেয়ে রেপ হয়েছে, আমি টাকা নেব। ভাতা নয়, বিচার চাই। কিসের বিচার চাই? ছোট্ট 10 বছরের মেয়েটি যে ধর্ষণ করে যাকে খুন করা হলো, তার বিচার চাই। এবং এই পিসি এ বলছে ভাতা নয়, বিচার চাই। এর পাশাপাশি এই পিসি বলেছিল, সেই বাইকটাও আপনাদেরকে শোনাবো, 2022 সালে তার মেয়েকেও ঠিক এভাবে ধর্ষণ করা হয়েছিল। সেই বাইকটা আমাদের প্রতিনিধি শুনিয়েছে, আবারও আপনাদের শোনাবো একটু পরে। 2022 সালে, ভালো করে শুনুন, 2022 সালে এই ভদ্রমহিলার মেয়েকেও ধর্ষণ করা হয়েছিল নাকি। পুলিশ বলে সেটেল করে নিন, টাকা পয়সা দিয়ে সেটেল করে নিন। সেই মেয়েটি, অর্থাৎ ছোট্ট উমার যে দিদি, সে পরবর্তীকালে মানসিক অবসাদে আত্মহত্যা করে। এই বাংলার কিছু কিছু ঘটনা আপনাদের বলছি, যারা এই মুহূর্তে, আজকে অনেকগুলো সিনেমা রিলিজ করেছে, আপনারা অনেকে সিনেমা দেখতে যাবেন, কিন্তু বিশ্বাস করুন এটা সিনেমা নয়। আমি
জবাব চায় বাংলায় যা যা বলি, যা যা দেখাই, যা যা শোনাই, সেগুলো বাংলা সিনেমা নয়, এগুলো বাংলায় হয়ে চলেছে। কিন্তু সিনেমা আর্টিস্টরা এগুলো দেখতে পারেন না, শুনতে পারেন না, বলতে পারেন না। নেতারাও হঠাৎ করে অভিনেতা হয়ে এমন এক ভাব দেখান যেগুলো হচ্ছে না, বলছে না, শুনছে না, কিন্তু এগুলো হচ্ছে। চিৎকার করে বলে যাচ্ছি, বারবার শোনানোর চেষ্টা করছে, এগুলো হচ্ছে, এগুলো বলছে। অভয়ার মা বলছে, অভয়ার বাবা বলছে, সন্দেশখালীর মা বলছে, কুলতলির মায়েরা বলছে, হচ্ছে এগুলো। এবং হচ্ছে বলেই এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ। দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। ডাক্তারেরা গণ ইস্তফা দিচ্ছেন, কুলতলির মায়েরা রাস্তায় নেমে পড়ছেন, কখনো আউটপোস্টে ভাঙচুর চালাচ্ছেন, কখনো পুলিশকে টেনে হিচড়ে নামিয়ে আনছেন। এবং সমস্ত কিছু আমি বলছি, নিচু তলার এই পুলিশ কর্মীদের আজ যে দুর্দশা, যে অবস্থা, আমি সমবেদনা জানাচ্ছি তাদের সাথে। এবং এটাও বলছি, বিনীত গোয়েলের পদত্যাগ যেরকম আমরা বারবার চেয়েছিলাম, কারণ ওই একটা বিনীত গোয়েলের জন্য গোটা কলকাতা পুলিশ ফোর্স কালিমালিপ্ত হয়েছিল, ঠিক সেভাবেই একজন পুলিশ মন্ত্রীর জন্য গোটা রাজ্যের পুলিশ ফোর্স এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। কি কি হচ্ছে পুলিশের সাথে একবার দেখবো না আমরা? অবশ্যই দেখব। আবারও বলছি, যারা এই মুহূর্তে উৎসবে মেতে উঠেছেন, যারা এই মুহূর্তে ছবি ছাবা দেখতে চান না, একটু সুন্দর জিনিসপত্র দেখতে চান, তারা প্লিজ দেখবেন না। কিন্তু দেখলে ভালো হয়, কারণ আপনাকেও তো এ রাজ্যেই থাকতে হবে। এই ছবিগুলো একবার দেখে কি আছে এই ছবিতে, কিছু একটা হচ্ছে। এসডিপিও সাহেব, কিছু একটা হচ্ছে। এসডিপিও সাহেবের সাথে আমি ফুল ফ্রেমে দেখার জন্য বলবো, আমিও দেখতে চাই কুলতলিতে কি হচ্ছে। দেখুন, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার, তার গাড়ি ভাঙচুর করছে কুলতলির জনগণ। মানে এই দৃশ্য, আবারও বলছি, এই দৃশ্য আমাদের অত্যন্ত বিচলিত করছে, এই দৃশ্য আমাদের অত্যন্ত বিব্রত করছে। কিন্তু গ্রামে গিয়ে তারা খাচ্ছে পুলিশ। এবং এটা একটা গ্রামের ঘটনা নয়, বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটছে। গ্রামে তারা খাচ্ছে পুলিশ। এই দৃশ্য আমরা দেখতে চাই না, কিন্তু এই মুহূর্তে যে দৃশ্য আমরা দেখছি, এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন নেবেন না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অযোগ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের জন্য পুলিশকে দলদাসে পরিণত করার জন্য, দেখুন জুতো হাতে, পুলিশকে জুতো দেখাচ্ছে সাধারণ মানুষ, কুলতলির সাধারণ মানুষ, সাদা গাড়ি, নীলবাতিওয়ালা সাদা গাড়ি, মায়েরা জুতো নিয়ে তেড়ে আসছে পুলিশকে। এই দৃশ্য আমরা দেখতে চাই না এই বাংলায়। এই দৃশ্য ভয়ঙ্কর। আবারও বলছি, এই দৃশ্য আপনারা দয়া করে আপনাদের এলাকায় এই দৃশ্যের পুনর্নির্মাণ দয়া করে করবেন না। এই দৃশ্যের পুনর্নির্মাণ ভয়ঙ্কর। আমি আবারও বলছি, এই দৃশ্য আমরা দেখতে চাই না, কারণ পুলিশকে আমরা সম্মান করি, আমরা যে কোনো ঊর্ধ্বধারীকে সম্মান করি। এনি আর্মড ফোর্স, এনি ইউনিফর্ম ফোর্স, পুলিশ এভাবে অসহায়ের মতন গাড়ির মধ্যে বসে রয়েছে, আর সাধারণ মানুষ যারা বিজেপি নয়, সিপিএম নয়, তৃণমূল নয়, কংগ্রেস নয়, কোনো রাজনৈতিক দলের নয়, তারা মা, ধর্ষিতার মা, ধর্ষিতার পিসি, ধর্ষিতার মাসি। আমাদের বাংলায় পরিচয়গুলো এভাবে হচ্ছে, অভয়ার পিসি, অভয়ার মাসি, ধর্ষিতার আত্মীয়া, জুতো হাতে এভাবে দাঁড়িয়ে পড়ছেন, আস্থা হারিয়ে ফেলছেন, বিচার পাবেন না হয়তো ভাবছেন। দেখতে পাচ্ছেন যে ডাক্তারবাবুরা চিৎকার করে যাচ্ছে, ডাক্তারবাবুরা 2 মাস ধরে রাস্তায় বসে আছে, এখন অনশন করছে আমৃত্যু। কিন্তু কারা পেছনে? ডাক্তারবাবুরা পর্যন্ত ধরতে পারছেন না, বিচার পাচ্ছেন না। আর আমার ফুটফুটে 10 বছরের মেয়েটি, সে কি বিচার পাবে? সম্পূর্ণ দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই দৃশ্য দেখুন, জুতোটা মেরে দিল গ্রামে গ্রামে পুলিশকে এভাবে জুতো মারা হচ্ছে। একদিকে পুলিশকে জুতো মারা হচ্ছে, অন্যদিকে
সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মতন ধর্ষণের মামলায় জেল খাটছে, টালা থানার ওসি প্রমাণ লোপাট করে জেল খাটছে। পুলিশকে তো এবার ভাবতে হবে, পুলিশের এই ভয়ঙ্করতম বিশ্বাসযোগ্যতাহীন অবস্থার জন্য দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েলের পদত্যাগ যদি বাংলার মানুষ চেয়ে থাকতে পারে, পুলিশের একাংশ যদি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার পক্ষে থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সরিয়ে দেওয়া হবে না? পুলিশ মন্ত্রী পাচ্ছেন না, অন্য কাউকে পুলিশ মন্ত্রী করা হোক। কি হয়েছিল কুলতলিতে যার জন্য এই প্রতিক্রিয়া আমরা দেখছি? একবার মনে করানোর চেষ্টা করি, আসুন। কলুষিত কুলতলি, 4 অক্টোবর শুক্রবার ছিল, মহিষমারিতে কোচিংয়ে যায় ছোট্ট উমা। উমার বয়স 10 বছর। পুজোর মধ্যে শেষ কয়েকদিন টিউশন ছিল, সেই টিউশনে যায় ছোট্ট উমা। সন্ধে পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি। দুপুরে টিউশন ছিল, সন্ধে হয়ে গেছে কিন্তু উমা বাড়ি ফেরেনি। ভোর রাতে পাশের জলা থেকে উদ্ধার হয় উমার দেহ। আবারও বলছি, এই নামগুলো শুধু বদলে যাবে, এই নামগুলো বদলে যাচ্ছে, ঘটনাগুলো এক থাকছে। কুলতলির জায়গায় হয়তো নামখানা, নামখানার জায়গায় হয়তো পাথর প্রতিমা, পাথর প্রতিমার জায়গায় হয়তো মাথা ভাঙা, মাথা ভাঙার জায়গায় হয়তো হাবড়া, হুগলি, হরিদেবপুর। নামগুলো বদলে যাচ্ছে হয়তো তারিখ পে তারিখ। এভাবেই আমার আপনার বাড়ির মেয়ের সাথে ঠিক এভাবেই ঘটনাগুলো ঘটবে। তারপরে অবশ্যই একজনকে গ্রেপ্তার করা হবে, অভিযুক্ত দিব। সারাদিন ধরে 5ই অক্টোবর সারাদিন ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। কেন? কারণ ধর্ষক এত সাহস কোথা থেকে পাচ্ছে? এত ঘটনার পরেও ধর্ষকেরা সাহস কোথা থেকে পাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তার সিস্টেম ঠিক সেভাবেই রেখে দিয়েছে, যার জন্য ধর্ষকেরা বুক চিতিয়ে ঘুরে বেড়াতে পারছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস করা হচ্ছে সাধারণ মানুষের ওপর। সাধারণ মানুষ কি চেয়েছে? সোনা দানা। সাধারণ মানুষ নবান্নে বসতে চেয়েছে না, সাধারণ মানুষ চেয়েছে আমার বাড়ির মেয়েটি যাতে নিরাপদ থাকে। সন্ধ্যায় কাটাপুকুর মর্গে রাখা হয় দেহ, এবং ঠিক সেই জায়গাতে ময়নাতদন্ত সম্পন্ন হয় ছোট্ট উমার। এবং যে ভুলটা প্রথমবার বাংলার মানুষ করেছিল, সেই ভুল আর করা হয়নি। রাতেই দেহ আনা হয় গ্রামে, যেখানে তারা দেহ নিতে অস্বীকার করে। সমাধিস্থ করা হয় ছোট্ট উমাকে, যাতে পরবর্তীকালে আবার সেই দেহর কোনো না কোনো সময় ময়নাতদন্ত হয়। সিবিআই যদি আবার নতুন করে কেসটা নেয়, যদি নেওয়ার সম্ভাবনা থাকে, সাংসদকে গো ব্যাক স্লোগান। কি করেছেন সাংসদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে দিদি আপনি পাচ্ছেন না, পুলিশ মন্ত্রিত্বটা ছেড়ে দিন। তদন্তে সিট গঠন করেছে পুলিশ। আবারও বলছি, এই ঘটনাগুলো আলাদা আলাদা ঘটনা নয়। আমি বারবার কুলতলি নিয়ে কথা বলছি, মহিষমারির কথা বলছি, কালকে হয়তো মহিষ বাথান হবে, পরশুদিন হয়তো বাস থেকে এরকম ঘটনার খবর আমাকে দিতে হবে, তারপরের দিন হয়তো ভোর রাতে পুজো থেকে ঠাকুর দেখার সময় এরকম একটি ঘটনা ঘটেছে, তারপরে অন্য একটি খবর আসবে। বন্ধ করার জন্য পুলিশ কি করছে তার জবাব বাংলার মানুষ চায়। কেন বলছি? কারণ এই ঘটনাগুলো বিপজ্জনক। আমি আপনাকে বলেছিলাম, এই সমস্ত কিছু দেখানোর পরে উমার পিসি বড় মারাত্মক কথা বলেছে, বড় মারাত্মক কথা। আজ পুরো 1 ঘন্টা শো আমি কুলতলির মায়েদের কথা শোনাতে চাই, যেভাবে আমি বারবার করে অভয়ার মা বাবার কথা শুনিয়েছি। আজ কুলতলির উমার পিসি ঠিক কি বলেছিল, ভালো করে একটু ভলিউম আপ করে প্লিজ শুনুন, প্লিজ, এটা আমার অনুরোধ, এবং তারপর ভাবুন। শুনুন একবার। সেফ ম্যাডাম, আমরা বাচ্চা পাঠিয়ে কোথায় সেফ, কোথায় নিরাপত্তা? দিনের পর দিন আমি চাইছি যে আমার বাচ্চার যেরকম কোল খালি হয়েছে, আমার ভাইয়ের বাচ্চার, আমারও তো বাচ্চা রেপ হয়েছে। আমার বাচ্চা 2020 সালে থেকে রেপ হয়েছে। 22 সালে গিয়ে আমার নিজের বাচ্চা সুসাইড করে মারা গেল, 11-এ পড়ছিল। আমার বাচ্চা 2020 সালে থেকে রেপ হয়ে 22 সালে গিয়ে কেস হলো। পুলিশ ওরকম কুকুরের মতন ধাক্কা মেনে মেনে আমাদেরকে তাড়িয়ে দিয়ে, আমার সেই কেস আজও অবধি পাইনি। আজকে গোটা শো, আবারও বলছি, আমার উৎসব নিয়ে কোনো আপত্তি নেই। যার মনে হচ্ছে আইসক্রিম খাবে সে আইসক্রিম খাবে, যার মনে হচ্ছে আইসক্রিম খেতে খেতে হেডফোনে সে জবাব চায় বাংলা দেখবে, শুনবে, পিসির বক্তব্য শুনবে, শুনুক। যার মনে হচ্ছে বাড়িতে থাকবে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে নাচা গানা যায় না, আবারও বলছি, তাদের স্বাধীনতা আছে। আবার যারা নাচ গান করতে চায় কিন্তু আবার ফিরে ফিরে যেতে চায় ধর্মতলার ধর্ণা মঞ্চে, প্রত্যেককে আমি বলছি, আজ 1 ঘন্টা আপনাদের এই উৎসবের মহা আয়োজনের মাঝে 1টা ঘন্টা আপনারা শুনতে পারবেন না? ময়ূকের 1-এর পর 1 যে অংশগুলো আপনারা শেয়ার করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আমি পিসির কথা শোনালাম কুলতলির, কিন্তু কুলতলির মায়েদের কথা শুনুন। এরপরেও
আপনার হাত পা যদি ঠান্ডা না হয় আমি জানি না, আমার তো অস্বস্তি বোধ করছে। শুনুন। এই জয়নগর থানা থেকে পুলিশ আসার সঙ্গে সঙ্গে কী করে আসামি ধরে লাশ পেয়ে যায় পরপিট। এটাই, এই জন্য আমরা পুলিশের উপর ভরসা করি না। আর আমরা চাই সিবিআই তদন্ত হোক, পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই। আমাদের ঘৃণা বোধ করছি, পুলিশের কোনো নিয়ম শৃঙ্খলা আমরা মানছি না, পুলিশের কাছে আমরা গেলে কোনো নিরাপত্তা পাচ্ছি না। এই সুরক্ষার ব্যবস্থা নিত, বাচ্চাটা কি মরতো? হ্যাঁ, ওখান থেকে আধা নিমিটি রাস্তা, ওখান থেকে ফাঁড়ি আর হাট। তার বাবা যখন গিয়ে বললো যে আমাদের এই বাচ্চাটা খুনি বোঝা হয়েছে, আপনারা একটু দেখুন, তারা কেন দেখলো না? নৃশংসভাবে হত্যা করেছে, নির্যাতন দিয়েছে, আমরা চাই তাদের ফাঁসি হোক। আমরা 3 মাস সময় চাই না, এক্ষুনি ফাঁসি চাই, আর না হলে আমাদের হাতে তুলে দিক অপরাধীকে, আমরা শাস্তি দেবো। দিদি চাই মানুষ মরুক, দিদি চাই